হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো আমি আবার চেপে পড়েছি ট্রেনে। আর এটা হচ্ছে মা তারা এক্সপ্রেস, রিজার্ভেশন করে চেপেছি। তো সঙ্গে আছে আমার বন্ধু। তো কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে, একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। আর এদিকে কিন্তু আমাদের পূজা নিয়ে নিয়েছে একটা তুলো কাঠি কান খোঁচাবার জন্য। আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার বোনঝিরও খিদে পেয়ে গেছে। তো পূজা বলল মাসি কচুরি খাবো, তো কচুরিও নিয়ে নিল এক প্যাকেট। আর 5টা কচুরির দাম হচ্ছে 30 টাকা। তো তার সঙ্গে ছিল কি আলুর তরকারি ছিল, আর আচারও দিয়েছে, আমের আচার। তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছে, আর আর কিছু দেয়নি। তো আমার বোনঝি খেয়ে নিয়েছে 2টো, আর 3টে রয়েছে কচুরি। তো আমি ওকে বললাম কটা খেয়েছিস? ও বললাম আমি 2টো খেয়েছি। আমি বললাম তাহলে 3টে, তাহলে 5টা দিয়েছে। তো এখানে আমার বোনঝি ভিডিও করে দিচ্ছে, আমি কচুরি খাচ্ছি আর ও ভিডিও করছে। এই দেখো আমের আচারটা আমি দেখাচ্ছি, আর আমের আচার মানে খেতে তো কত সুন্দর লাগে। আর এই দেখো কাঁচা লঙ্কাটা কিন্তু পূজা অর্ধেক খেয়েই নিয়েছে। আমি তো খেতে পারি না কাঁচা লঙ্কা, তো আমি খাবও না। তো আমি কচুরিটা খেয়ে নিলাম। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেন চলে এসছে আমাদের স্টেশনে। তো এটা কোন জায়গা তোমরা চিনতে পারছো কি? এটা হচ্ছে প্রান্তিক, বোলপুরের পরের স্টেশন। আর এখানে আমরা নেমে পড়েছি। এবার কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আমরা প্রথমেই টোটোতে চেপে পড়ব। আর টোটো করে যেখানে যাওয়ার সেখানেই যাব, যেখানে আমরা একটু ঘুরু ঘুরু করবো সেই জায়গাতে যাচ্ছি। তো টোটোতেও চেপে পড়েছি দেখো, আর বেশ ভালোই লাগছে। তবে ওয়েদারটা কিন্তু কীরকম ছিল বলো তো? একটু মেঘলা, আবার রোদ উঠছে। হ্যাঁ, তো এরকম একটা ওয়েদার। তো চলো টোটো করে এবার যেখানটায় যাচ্ছি সেখানে তোমাদেরকে দেখাবো ওখানটা কীরকম, জায়গাটা কীরকম, পরিবেশটা। তো আমি আর পূজা তো বেশ ভালোই লাগছে, হাওয়াও দিচ্ছে। টোটোতে বসলে বেশ হাওয়াও দেয়, গরম লাগছে, হাওয়া দিলে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি। এই দেখো প্রচুর গাছপালা, সবুজে সবুজে ঘেরা চারিদিকটা, এত সুন্দর, মানে একদম নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে আমার। তো এই জায়গাটায় আমরা একটু ঘুরু ঘুরু করবো। তো আমি আর পূজা, তবে হ্যাঁ শুধু ঘুরতে আসিনি, একটা কাজের জন্য এসেছিলাম। তো সেই কাজটা মিটে গেলে আমরা চলে যাব। তো পূজারই কাজটা আমার নয়, তো আমি পূজার সঙ্গেই এসেছি। তো পূজার কাজটা হয়ে গেলে চলে যাব। তো আমি বসে থাকবো, আমার তো কোনো কাজ নেই। আমি একটু ঘুরে নিচ্ছি চারিদিকটা, গাছপালা দেখছি, চারিদিকে গাছপালায় তো ভর্তি। তো আমাদের ঘোরা হয়ে যাচ্ছে, এই যে ঘোরা হয়ে গেছে। এবার কিন্তু আমরা আবার কিন্তু স্টেশনে চলে এসেছি। এই যে পূজা আমার পাশেই রয়েছে, আর আমি আর পূজা চলে এসেছি। আবার কিন্তু আমাদের অনেকটা সময় কিন্তু ওখানে গেছে, তো তাই আমাদের আবার খিদে পেয়ে গেছে। তো আমি কি খাবো, সেই জন্য পূজাও বললো চলো মাসি ঝালমুড়ি খাবো। তো আমি বললাম চল ঝালমুড়িটাই খাই, অনেকদিন ঝালমুড়ি খাওয়া হয়নি। আর দেখবে ট্রেনের ঝালমুড়ি খুব ভালো লাগে। তো ঝালমুড়ি খাওয়ার আগে আমি 2টো পাকা কাঁঠালি কলা ব্যাগে ভরে নিয়ে গেছিলাম। সেটা আমি দেখলাম ঝালমুড়ি খাওয়ার আগে আমি কলাটা খেয়ে নিই। দিয়ে কলাটা তো আমি একটা, আমাদের পূজা একটা খেয়ে নিলাম। তারপরে কিন্তু ঝালমুড়ি হাতে চলে এলো, এবার কিন্তু ঝালমুড়িটা খাবো। আর জানো ঝালমুড়িটা এত সুন্দর বানিয়েছে যে বলার নেই। অনেক সময় কী হয়, ঝালমুড়ি না ভালো করে না। তো এই ঝালমুড়িটা আমার মুখে তো খুব ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে। আর এই দেখো ঝালমুড়ি খেতে খেতে চুলগুলো শুধু মুখে চলে আসছে। হ্যাঁ, তো চুলগুলো মুখে আসলে কি বিরক্ত লাগে বলো তো খাবার সময়। তো যাক, চুলও সরাচ্ছি, এদিকে খাচ্ছি। আবার নারকেলের টুকরো দিয়েছে 1 পিস তার সঙ্গে। অনেক সময় ঝালমুড়িতে নারকেলের টুকরো পাওয়াও যায় না, অনেকে দেয়ই না। তো যাক, আমাদের ভাগ্য ভালো, 1 পিস নারকেলের টুকরোও পেয়েছি। তো ঝালমুড়ি খেতে 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 কী হলো, ট্রেন চলে এসছে, আমরা কিন্তু ট্রেনে চেপে পড়বো। আর এদিকে দেখো মালগাড়ি চলে আসছে। আচ্ছা, ট্রেনে চেপে আমরা কিন্তু চলে এসেছি বর্ধমান স্টেশনে, একদম পৌঁছে গেলাম। তো আমি তো নেমে পড়লাম বর্ধমান স্টেশনে, আর আমাদের পূজা কিন্তু চলে যাচ্ছে বারাসাত। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, পূজাও চলে যাচ্ছে টাটা করে, আর আমি দাঁড়িয়ে আছি।